আমাদের কাছে প্রচুর রোগীরা আসেন আ বগলের কালো দাগ, ঘাড়ে কালো দাগ নিয়ে, কনুইতে থাকে, হাতের ভাঁজে থাকে, পায়ের ভাঁজে থাকে। ইভেন এর সাথে, সাথে মুখটাও কালো হয়েছে। এই ধরনের কালো দাগ নিয়ে প্রচুর রোগী আমরা পাই। ১ম কথা হচ্ছে গিয়ে হিস্ট্রি নিতে হবে। আপনাদের কাছ থেকে আমাদেরকে জানতে চেতে হয় যে কী ধরনের আ সমস্যার পর এগুলো তৈরি হয়েছে। অন্য কোনো অন্য কোনো ডিজিজ ওনাদের আছে কিনা? ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড থাকলে এ ধরনের প্রবলেম হয়। ফ্যামিলিতে থাকলে এ ধরনের প্রবলেম হয়। আর ইয়াং জেনারেশন ইদানিং এত বেশি ওবেসিটি নিয়ে আসছে, যাদের ওজনের আধিক্যর কারণে এই জিনিসটা কিন্তু হয়। ওজন কমালে কিছুটা কমে আসে, আর তার সাথে ট্রিটমেন্ট তো আছেই। আমাদের ১ম এ বের করতে হয় এটার কজটা। আমরা যখন কারণটা খুঁজে বের করব, যদি কোনো হরমোনাল বা থাইরয়েডের প্রবলেম থাকে বা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, তখন আমরা অ্যাকর্ডিংলি সেই জায়গাতে রোগীকে রেফার করে দেই। ওই ট্রিটমেন্টটা এর সাথে, সাথে চলবে। আর যে কারো দাগটা হয়ে গেছে সেটার জন্য আমরা তারপরে চিকিৎসাটা করব। ১ম এ আমরা টপিক্যাল দিব। কিছু সিস্টেমিক ড্রাগ খাওয়ারও সুযোগ কিছু আছে। আর এখন আ আরেকটা যেটা আমরা করি পিলিং। পিলিংটা বেশ ভালো একটা ট্রিটমেন্ট। এরিয়া ওয়াইজ পিলিংটা করা হয়। কেমিক্যাল পিলিং বলতে কেমিক্যাল পিলিং। তো যে এরিয়াতে যেরকম লাগবে, সেনসিটিভ এরিয়াতে একটু কম ডোজ, আর একটু থিক এরিয়াতে যে এরিয়াগুলো একটু মোটা সেই এরিয়াগুলাতে সেই অনুযায়ী আমরা কেমিক্যাল পিলিং করি। আর লেজারও করা যায়। লেজারও ভালো এক ধরনের অপশন আছে। সেটাও একটা ব্যাপার যে আমরা কোন লেজার করব, কোন এরিয়াতে কোন লেজার করব, সেটা আমাদেরকে যারা লেজার বিশেষজ্ঞ আছেন তারা বুঝিয়ে দিবেন। আর আমরা আজকে মেইন যেটা আলাপ করছি সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং নিয়ে। কেমিক্যাল আ পিলিং বলতে এক ধরনের কেমিক্যাল এটা। এক ধরনের কেমিক্যাল আ পিল করবে যেটা। আমাদের স্কিন কিন্তু সবসময়ই পিল হচ্ছে। সারাক্ষণই পিল হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা টের পাচ্ছি না। কেমিক্যাল পিলিং এর কাজটা হচ্ছে কি, যে উপরের যে লেয়ারটা পড়ে গেছে, যে এরিয়াটা আ থিক হয়ে গেছে, অথবা যে এরিয়াটা মোটা হয়ে গেছে অসুস্থতার অন্য অন্য ডিজিজের কারণে বা অন্য অসুস্থতার কারণে, সেটাকে আমরা কিছুটা আ ত্বরান্বিত করি পিলিং এজেন্ট দিয়ে। তো ওটা মাসে একটা করে সাধারণত ৩ থেকে ৫ বার লাগে। সেটাও পেশেন্টের বয়স, পেশেন্টের এগ্রেসিভনেস, পেশেন্টের সিভিয়ারিটি, এরিয়ার থিকনেস, সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা কী পিল কতদিন পর, পর আ কতদিন কতদিন ধরে করব। সেটাও আমাদের এটা ডিপেন্ড করবে পেশেন্টের উপর। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সাধারণত। আর সবার তো এক ধরনের হয় না, সেটা না দেখে আসলে বলা মুশকিল। স্কিন এরিয়াতেও কিন্তু অনেক এই ধরনের কালো দাগ থাকে। সেটাও এই কেমিক্যাল পিল দিয়ে ভালো ট্রিটমেন্ট করা যায়। পিলের মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে স্কিনের কালো অংশটা। আর ঘাড়ের ক্ষেত্রে বা বগলের ক্ষেত্রে যেটা হচ্ছে বাম্পি স্কিন অথবা চিকেন স্কিন বলে এটাকে, ওই এরিয়াটা হচ্ছে গিয়ে পিলের মেইন টার্গেট। কারা এই পিলের বেস্ট ক্যান্ডিডেট? কারা পিলের জন্য সবচেয়ে উপযুক্ত? যাদের ডার্ক আন্ডারআর্ম, রাফ অ্যান্ড আনইভেন আন্ডারআর্মগুলো থাকে, বা নেক এরিয়াতে রাফ, থিক, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে উপযুক্ত এই পিলিংয়ের। আমরা পিল করার আগে কি করব? এরিয়াটাকে ক্লিন করে নিই। পেশেন্টটাকে আমরা রেডি করব কীভাবে? এরিয়াটাকে ক্লিন করে নিব, আর নরমাল স্যালাইন দিয়ে মুছে নিব। তারপর পিল অ্যাপ্লাই করব। কোনো ক্ষেত্রে ৩ মিনিট, কোনো ক্ষেত্রে ৫ মিনিট, ইভেন ৭ মিনিট পর্যন্ত আমরা পিল রেখে দিতে পারি। রেখে তারপর আস্তে করে আমরা জিনিসটাকে আবার নরমাল স্যালাইন দিয়ে ক্লিন করে, তারপর পিল নিউট্রিলাইজার দিয়ে নিউট্রিলাইজ করে, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন দিয়ে তারপর পেশেন্টকে আমরা ছাড়ব। এটি ইন অফিস ট্রিটমেন্ট। এরপরেই পেশেন্ট চলে যেতে পারবে বাসায়। এমন না যে ওনাকে রেস্ট করতে হবে। তবে ওই এরিয়াটা আমরা বলি ৬ ঘন্টা পানি ব্যবহার না করতে এবং রোদে না যেতে। রোদটা অ্যাভয়েড করতে, যেহেতু স্কিনটা একটু ভালনারেবল কন্ডিশনে থাকবে এবং পিলিং এজেন্টস ইউজ করা হচ্ছে গিয়ে স্কিনের একটা লেয়ার উঠানোর জন্য।
সেই জন্য আমরা বলে দেই সাধারণত যে তারপর একদিন আপনারা চেষ্টা করবেন রোদটাকে অ্যাভয়েড করতে। তারপর এরপর নর্মাল ইউজ অফিস যেতে পারবে, নরমাল কাজ করতে পারবে, নরমাল স্কুল, কলেজ কিছুই নরমালি করতে পারবে। কোনো আলাদা কোনো কিছু করতে হবে না যে বাসায় থাকতে হবে বা কিছু অথবা হসপিটালাইজ এরকমও কিছু।